হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 5 সেকেন্ড ইউনিটের 2026 সালে গণিতের সাজেশান দেব। তো তোমাদের পুরো অধ্যায় ভিত্তিক পরপর আমি সাজেশান দেব। আমি যে প্রশ্নগুলো দেব এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন থাকবে না। তো তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো, আমি বইয়ের একদম তোমাদের যেখান থেকে পরীক্ষা হবে কোন কোন অঙ্কগুলো আসবে সেগুলো তোমাদের বই থেকে দাগিয়ে দেব। তোমরা সেগুলো দাগিয়ে নেবে এবং এখন থেকে ভালো করে প্র্যাকটিস করবে। দেখবে তোমরা এই অঙ্কগুলো করলে পরীক্ষায় 30-এর মধ্যে কিন্তু 30ই পাবে। তো দেখতে পাচ্ছ তোমাদের ক্লাস 5-এর বইটা তোমরা বার করে নাও এবং যেগুলো বলছি সেগুলো তোমরা দাগিয়ে নাও। তো তোমাদের পরীক্ষা হবে এই 7 থেকে 14 নম্বর চ্যাপ্টার পর্যন্ত, ঠিক আছে। তো প্রথম যে 3টে চ্যাপ্টার আছে 7, 8, 9 সেগুলো হচ্ছে ভগ্নাংশের অঙ্ক আছে এবং 10 নম্বর চ্যাপ্টার হচ্ছে পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক আছে, 11 নম্বর হচ্ছে সরলের অঙ্ক, আর 12-13 হচ্ছে দশমিক ভগ্নাংশের এবং লাস্টের 14টা জ্যামিতি থেকে আছে। তো প্রতিটা চ্যাপ্টারই আমাদের ভালো করে করতে হবে। তো আমি এক এক করে প্রতিটা পেজ ধরে ধরে তোমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি বলে দিই। তো প্রথমে দেখতে পাচ্ছ প্রথমের যে চ্যাপ্টারটা আছে তোমরা চলে আসো, এখানে বার করে নেবে। প্রথম যে অঙ্ক সেটা হচ্ছে তোমরা বার করবে হচ্ছে 83 পৃষ্ঠা। তো 83 পৃষ্ঠার এই যে অঙ্কগুলো আছে নিচের সংখ্যাগুলির সমাধান করি। তো এগুলো তোমরা খুব ভালো করে করবে। এগুলো হচ্ছে সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করার অঙ্ক। এগুলো এমসিকিউ তোমাদের পরীক্ষায় অনেক সময় দিয়ে থাকে। তো এগুলো তোমরা ভালো করে দেখবে, সব কটাই চেষ্টা করবে। আমি এর মধ্যে খ, গ, ঙ, চ আর এই 6-এরটা ভালো করে দেখবে তোমরা। ওকে, তো এরপরে চলে যাব নেক্সট। তো নেক্সট তোমরা এই পরের হচ্ছে 85 পেজের এই যে 3-এর অঙ্কটা আছে লঘিষ্ঠ আকারে নির্ণয় করা। এই লঘিষ্ঠ আকারে বার করা অঙ্কগুলো তোমরা দেখে রাখবে। তার মানে 3-এরটা খুবই ইম্পর্টেন্ট, এখানে করে দেওয়া আছে, তোমরা ভালো করে করে নেবে। আর নিজে গড়ির মধ্যে এই 1, 2, 5, 7 এগুলো ভালো করে করবে। বাদ বাকিগুলো তোমরা চাইলে চেষ্টা করতে পারো, ঠিক আছে। এগুলো একই টাইপের, একটা তোমরা যদি ভালো করে করো বাকিগুলোও তোমরা পারবে। তো এরপরে চলে আসো তোমরা 88 পৃষ্ঠা। তো 88 পৃষ্ঠার এই যে 2-এর অঙ্ক দেখছো, হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, এগুলো দেখবে এবং এই 3-এর দাগের কোন ভগ্নাংশটা ছোট কোনটা বড় এগুলো ভালো করে করবে, ঠিক আছে। ছোট বড় বার করার জন্য আমাদের হর বা লব যে কোনো একটাকে আমাদের সেম করতে হবে। তো নিচে সেম করব, উপরে যেটা বড় হবে সেটা বড়, উপরে যেটা ছোট হবে সেটা ছোট। তো এইভাবে তোমরা এগুলো করবে। ওকে, তো দেখো তারপরে চলে আসো 90 পৃষ্ঠা। 90 পৃষ্ঠা এই 4-এর দাগের অঙ্কগুলো সেমভাবে করবে। এর মধ্যে ক আর খয়েরটা খুব ইম্পর্টেন্ট। দেখো 4-এর দাগে সবগুলোই দাগিয়েছি, কিন্তু ক খগুলো খুব পরীক্ষায় আসার মতো অঙ্ক, এগুলো পরীক্ষায় খুবই আসে 1 নম্বরের প্রশ্ন। এরপরে এই যে 91 পৃষ্ঠা 2-এর অঙ্কটা বড় থেকে ছোট সাজাও, এগুলোও খুব পরীক্ষায় দিয়ে দেয় 2 নম্বরের প্রশ্ন। তো এটাও দেখে রাখবে। এরপর 4-এর দাগের ছোট থেকে বড় সাজায় এই ক, খ, চ এগুলো ভালো করে দেখে রাখবে। এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো পরীক্ষায় দেয়। এছাড়া 4-এর দাগের সবগুলোই পারলে প্র্যাকটিস করে নেবে। আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি ইম্পর্টেন্ট দাগিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো তোমরা চাইলে দেখবে, খুব একটা কঠিন অঙ্ক না। এরপরে দেখো, তো এরপরে হচ্ছে 94 পৃষ্ঠা হচ্ছে 1-এর দাগের এই যে বাঁশের অঙ্কটা আছে, এইটা পরীক্ষায় তোমাদের দেয়। তারপরে এই 2-এর অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা তোমরা ডবল স্টার দিয়ে রাখো, এই অঙ্কটা প্র্যাকটিস করবে। এরপরে 3-এর দাগে এই যোগ করো, সরল এই যোগ ভগ্নাংশের যোগ বা বিয়োগ পরীক্ষায় কিন্তু আসবেই। তো ভালো করে তোমরা যোগগুলো এবং বিয়োগগুলো প্র্যাকটিস করবে। এর মধ্যে এই খ আর গয়ের অঙ্কটা পরীক্ষায় তোমাদের কিন্তু দেয় অনেক। তারপরে চলে আসো নেক্সটে এই 4-এর অঙ্কটা তোমরা দাগিয়ে রাখো। এই 4-এর অঙ্কটাও কিন্তু পরীক্ষায় তোমাদের দিয়ে থাকে, ঠিক আছে, 96 পৃষ্ঠার। তারপরে চলে আসো পরের পৃষ্ঠাতে, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই দেখো 99 পৃষ্ঠা। 99 পৃষ্ঠার মধ্যে 2-এর বিয়োগ করি, বললাম বিয়োগ করি ইম্পর্টেন্ট। তো যোগ আর বিয়োগ ভগ্নাংশের অবশ্যই দেখে রাখবে। এর মধ্যে এই ঘ আর ইঙ্গটা খুব ইম্পর্টেন্ট। তবে এখানে আর কিছু করতে হবে না, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আমি যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় সেগুলোই বলছি। তো এরপরে দেখো, এরপরে এই 2-এর অঙ্কটা এটা দেখে রাখবে। এটা হচ্ছে 102 পৃষ্ঠার 2-এর অঙ্কটা কিছুটা করাই আছে, তোমরা ভালো করে করে নেবে। যদি না করে থাকো তাহলে অবশ্যই তোমাদের প্রাইভেট টিউশন যে টিচার আছে তাকে বলবে বা আমাকে কমেন্ট করে বলবে কোন অঙ্কগুলো তোমাদের লাগবে, সেগুলো আমি করে দেবো। এরপরে এই দেখো 3, 4, 4-টা খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। এছাড়া 3, 4, এই 6 এর মধ্যে দেখবে তোমাদের পরীক্ষা একটা অঙ্ক কিন্তু পরীক্ষাতেই দেবেই, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। 103 পৃষ্ঠার 3, 4 আর 6-এর মধ্যে একটা দেবেই। এরপরে এর মধ্যেই দেখো 2-এরটাও দেখবে ভালো করে। এছাড়া সরল করির মধ্যে 1, ক, খ, ঙ, চ,
আর বুর্গির যে এই কটা ভালো করে দেখবে। এছাড়া সব সবগুলোই তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। যেগুলো এই 4-এর দাগে দাগানো আছে তার মানে সবগুলোই বলছি। এর মধ্যে যেগুলো এক্সট্রাভাবে দাগানো সেগুলো হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। যারা ফার্স্ট ইউনিট টেস্টের ভিডিও দেখেছো তারা জানো যে আমি যা কমন দিই তার মধ্যে কিন্তু পরীক্ষায় আসে। তো চলো এরপরে দেখি। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের কিছু পড়তে হবে, কিন্তু কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে। এর জন্য আমাদের যেমন এর আগে প্রকৃত ভগ্নাংশে দেখলাম এগুলো, এবার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে সেটা পড়ে রাখবে। লব বড় আর হর ছোট হলে সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। যেমন দেখো এটা লব বড় হর ছোট, তাহলে এটা কি, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো কাকা বলে এগুলো দিয়ে এমসিকিউ প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়। তো অপ্রকৃত ভগ্নাংশ কাকা বলে দেখে রাখবে। এছাড়া এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করার এই একের অঙ্কটা 110 পেজ, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো পরীক্ষায় দেয়। এছাড়া 5-এর মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত এই উল্টোটাও দিয়ে থাকে। তো এই 3-এর দাগের অঙ্কগুলো 111 বেশ ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দেয়। এরপরে দেখো, এরপরে হচ্ছে 113 পৃষ্ঠা এই অঙ্কটা যেটা আছে, ঠিক আছে। সুজিতের বাবা বাজার থেকে এত কিগ্রা মোট কত কিগ্রা জিনিস কিনে আনলো, তো যোগ করলেই হয়ে যাবে। তো এটা এইভাবে করতে পারবে, তোমরা অন্য পদ্ধতি দেওয়া আছে এইভাবে শর্টকাটেও করতে পারবে। তো যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেইভাবে কিন্তু এই অঙ্কটা প্র্যাকটিস করবে, এটা বাদ দেবে না। অনেকে এই যে অঙ্কগুলো করা থাকে এগুলো করে না, কিন্তু পরীক্ষায় এখান থেকেও অঙ্ক দেয়, ঠিক আছে। এরপরে এই যোগ করো, 1-এর দাগের যোগগুলো, এই ক খ উঙ্গ খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। এরপরে 2-এর দাগেরটা এইটা, এই অঙ্কটা যেটা আছে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া 3-এর দাগেরগুলো ভালো করে করবে, বিয়োগ করি। এর মধ্যে ক আর গয়েরটা কিন্তু পরীক্ষায় দেয় এইগুলো, ঠিক আছে। তো চলে আসো পরের দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই যে দেখো, এই আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমা যে ক্ষেত্রফল অঙ্ক, এই সূত্রগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। সূত্রগুলো মুখস্থ করলে কিন্তু তোমরা সব অঙ্ক পারবে। তো এই সূত্রগুলো তোমরা ভালো করে লিখে নেবে, আমি দাগিয়ে দিচ্ছি। দেখো এই যে সূত্রটা আছে, বর্গাকার পরিসীমার সূত্র কি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। আগে বর্গক্ষেত্র কোনটা সেটা একবার তোমাদের আমি দেখিয়ে। দেখো এইটা হচ্ছে কি বর্গক্ষেত্র, যার 4টে বাহুই সমান, আর এটা হচ্ছে আয়তক্ষেত্র, এই বিপরীত বাহুগুলো সমান, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। তো কাকে বলে এগুলো কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে অঙ্ক করলে কিন্তু পরীক্ষায় সব পারবে। তো পরিসীমার সূত্র কি, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। আর একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে সূত্র কি হবে, একটি বাহুর দৈর্ঘ্য এখান থেকে পেয়ে যাব যে পরিসীমা ভাগ 4। তো এখান থেকে শর্ট কোশ্চেন তোমাদের দেয় যে পরিসীমা দেওয়া আছে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত, সূত্র বসিয়ে দিলে হয়ে যাবে যে পরিসীমা দেওয়া আছে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, একটি বাহুর দৈর্ঘ্য সূত্র পরিসীমা বাই 4। তো এই পরিসীমাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে উত্তর 4 6 24 6। এবং এখানে কিন্তু সেমই এই এককটা লিখতে হবে, একক না লিখে কিন্তু তোমাদের নাম্বার দেবে না। তো এইভাবে করবে। সেমভাবে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে পরিসীমা বার করতে তোমরা পারবে, 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তো সূত্র থেকে অঙ্কগুলো হয়ে যাবে, এগুলো এমসিকিউ কিন্তু দিয়েই দেয়, ভালো করে করবে। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখান থেকে 2-এর অঙ্কটা করবে। এছাড়া এই যে সেম দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, পরিসীমা কত, সূত্রে বসিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। তো ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো 1 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু দেয়। এছাড়া অর্ধ পরিসীমার সূত্র কি, অর্ধ পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে অর্ধ পরিসীমা হয়ে যায়। এবারে এই 1-এর যে অঙ্কটা আছে, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য বার করতে হবে, ঠিক আছে। তো এটা ভালো করে করবে। এছাড়া এই যে সেমভাবে দেখো পরিসীমা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য একই টাইপের, এখানে দৈর্ঘ্য দেওয়া, এখানে প্রস্থ দেওয়া, ঠিক আছে। এখানে প্রস্থ বার করছে, এখানে দৈর্ঘ্য বার করতে হচ্ছে। এগুলো 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দিয়ে দেয় অনেক সময়। এরপরে দেখো নিজে করির মধ্যে এই যে 2-এর অঙ্কটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করো। এছাড়া এই যে 3-এরটা আছে, 3-এরটাও ভালো করে দেখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, আমি দেখাতে ভুলে গেছিলাম। এটা তোমরা একটা স্টার দিয়ে রাখো, ঠিক আছে। এই 2 আর 3-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 112 পৃষ্ঠাতে আছে। তো চলে যাবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ, এরপরে আর তেমন কিছু নেই। ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সূত্রগুলো ভালো করে পড়বে, সব সূত্রগুলো আমি তো দাগিয়ে দিই তোমাদের। এরপরে দেখতে পাচ্ছ এই 2-এর দাগের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বার করতে হবে, একটু ভালো করে দেখে রেখো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। এছাড়া এই যে ছকটা আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বার করতে হবে, ছকটা একটু দেখে রেখো। এছাড়া চলে আসুন 128 পৃষ্ঠায় নিজে করে অঙ্কের মধ্যে 1 3 4 খুব খুব ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষা কিন্তু তোমাদের অঙ্ক একটা দিয়েই থাকে, তো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। স্টার দিয়ে দাও, এখানে স্টার দেওয়া হয়নি, তো স্টার না দিলে তোমরা আবার অনেকে প্র্যাকটিস করো না, বাদ দিয়ে দাও। তো বাদ দিও না, তোমাদের 1 মাস সময় আছে, অনেক সময় যেগুলো দিচ্ছি ভালো করে প্র্যাকটিস করতে থাকো, দেখবে এর বাইরে কিছু পরীক্ষা আসবে না, ঠিক আছে। এরপরে দেখো 9-টা ভালো করে করবে, ওকে। এরপরে দেখো
এরপরে দেখতে পাচ্ছ 132 পৃষ্ঠা হচ্ছে 3-এর অঙ্কটা, এই 3-এর অঙ্কটা ভালো করে করবে। এছাড়া 133 পৃষ্ঠা এই 5-এর অঙ্কটা ভালো করে করবে। দেখতে পাচ্ছ 5-এর অঙ্কটা এমসিকিউ দিয়ে দেয়, অঙ্কটা এত বড়, জাস্ট এক লাইনে তোমরা উত্তর করতে পারবে। 81 মানে 9 9 81 এইভাবে করতে পারো তোমরা, ঠিক আছে। এবারে 3-এর দাগের অঙ্কটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, করবে এটা, ঠিক আছে। তো এখানে আর কিছু নেই। এবার সরলে চলে আসবো। সরলের মধ্যে সরল হচ্ছে আমাদের, সরলে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাদের এই সূত্রটা কিন্তু পড়তে হবে, বদমাসের সূত্র। বদমাস সূত্র না জানলে আমরা পারবো না। বদমাসের নিয়ম, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন বা ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ, এ ফর অ্যাডিশন বা যোগ, এস ফর সাবট্রাকশন বা বিয়োগ। এটা পরীক্ষায় দিয়ে দেয় যে এই বদমাসে ডি এর মানে কি, ডি এর মানে হচ্ছে ডিভিশন বা ভাগ, ঠিক আছে। তো এইগুলো ভালো করে না জানলে কিন্তু অঙ্ক পারবো না। তো এইটা তোমরা ভালো করে পড়ে রাখবে কোনটার মানেটা কি। এরপরে অঙ্কর মধ্যে তোমরা এই যে প্রথমে 137 পৃষ্ঠার যে সরল করি 3 আর 5 ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া এই যে করা আছে, এই যে দেখতে পাচ্ছ এই করা অঙ্কটা কত পৃষ্ঠা, 138 পৃষ্ঠা। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, করা আছে বলে অনেকে প্র্যাকটিস করে না, পারে না। তো এটা ভালো করে প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট। দেখবা এইটা কিন্তু পরীক্ষায় তোমাদের এই অঙ্কটা দিতে পারে পরীক্ষায়। এছাড়া এই যে সরল করি এটা করা আছে, এটা ভালো করে করবে। এই 2-এরটা ভালো করে করবে। এরপরে এই দেখো 3-এর অঙ্কটা ভালো করে করবে। 3-এর অঙ্কটা পরীক্ষায় খুব দেয়, কিন্তু এটা বইয়ে প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। এইখানে ব্র্যাকেট দেওয়া আছে বই, কিন্তু এখানে ব্র্যাকেট হবে না, ঠিক আছে। ব্র্যাকেটটা এখানে হবে, দেখবে এটা ভালো করে করবে। 4-টা ভালো করে করবে, 3 4, এছাড়া 10 11 ভালো করে করবে। এছাড়া 13, দেখো 13 ঠিক ভুল এমসিকিউ দিয়ে দেয় যে 3 গুণ 9 সমান সমান কি 9 গুণ 3, সত্য না মিথ্যা। দেখো 3 নং 27 আর 9 গুণ 3 মানেও 27, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে সত্য হয়ে যাবে। অর্থাৎ গুণকে আমরা উল্টে লিখলেও কিন্তু সেমই হবে, কিন্তু ভাগের ক্ষেত্রে হবে না। 3/9 মানে যা, 9/3 মানে তাই না, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। তো এগুলো কিন্তু অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়, সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে। তো কনসেপ্ট ভালো ক্লিয়ার করে দেখবে, ঠিক আছে। এবার দেখো চলে আসবে সরল হয়ে গেল। সরল খুব সামান্য দিলাম, দেখবে এর মধ্যে কমন পেয়ে যাবে, 3 নম্বরের সরল আসে। এবার এই দশমিকের ভগ্নাংশের অঙ্কগুলো আমরা দেখব যে কোনগুলো ইম্পর্টেন্ট। তো চলে আসো, দেখতে পাচ্ছ এই দেখো স্থানীয় মানে বিস্তার করা, এই ছকটা স্থানীয় মান, এইটা ভালো করে দেখবে। 207.2 স্থানীয় মানে বিস্তারটাকে হবে 2, তারপরে হচ্ছে 2 শূন্য শূন্য আছে, তাহলে এক হবে না 7-এর। এবার এইভাবে লিখতে হয়, দেখো 207 কত আছে, 207.02, তাহলে কী হবে, এখানে 2 আছে, দশমিকটা বাদ দাও, এইটুকু ধরো। 207-এর স্থানীয় মান কী হবে, 207-এর 200 যোগ 7। এবার এই দশমিকের পর দেখো 2 আছে, তো উপরে 2 লিখে বাই দশমিকের পর কটা ঘর পর 2, দুটো ঘর পর 2, তো 100 হবে। এইভাবে করতে হয় এগুলো। তো এগুলো একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকে দেয়। এছাড়া দেখো দশমিক ভগ্নাংশ আছে, এর থেকে প্রকৃত ভগ্নাংশ করা, এই দশমিক তুলে দিয়ে নিচে 10 চলে আসবে। তো এইগুলো ভালো করে করবে। সেমভাবে অপ্রকৃত থেকে অপ্রকৃত বা অপ্রকৃত থেকে দশমিকে করা, এগুলো দিয়ে দেয়। নিচে দুটো শূন্য আছে, তো 2 ঘরে দশমিক পড়বে, এগুলো এমসিকিউ খুব দেয়। তো এগুলো একটু ভালো করে দেখে রেখো, ঠিক আছে। তো দশমিকের মধ্যে এইগুলো একটু ভালো করে দেখে রাখো, ওই ছক দুটো এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেয়, অনেকে প্র্যাকটিস করে না, কিন্তু আমি বলবো এই ছকগুলো ভালো করে প্র্যাকটিস করো। এছাড়া বড় প্রশ্নের জন্য তোমরা এই 5 7 এবং 9 152 পেজ, 5 7 আর 9 অঙ্কটা ভালো করে করবে। এছাড়া এই টাকা পয়সার যোগ আর বিয়োগ এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, কিন্তু পরীক্ষা কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। এছাড়া এই যে সমান 1000 ভাগের 10 ভাগ মানে কত, সমান 1000 ভাগের 20 ভাগ মানে কত, এগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউ খুব দেয়, 1 নম্বরের যে প্রশ্ন থাকে খুব দেয়। তো এগুলো ভালো করে করবা। এছাড়া দেখো দশমিকের মধ্যে কোনটা ছোট বড়, এগুলো একটু ভালো করে দেখে রাখবা, এখান থেকে একটা প্রশ্ন দিতেই পারে। এছাড়া এই সেম এই যে স্থানীয় মানে বিস্তার, এই ছকটা একটু দেখে রাখো, তো ভালো করে দেখবে এই ছকটা। এটা আছে হচ্ছে 156 পৃষ্ঠাতে, এগুলো ভালো করে দেখে রাখবা। আর এরপর হচ্ছে 158 পেজের এই 4-এরটা, ঠিক আছে। এবং 159 পেজে এই ছোটো থেকে বড় সাজাও, এর মধ্যে হচ্ছে সবগুলো প্র্যাকটিস করবে। এর মধ্যে খ গ এবং ভালো করে করবে, এগুলো পরীক্ষায় দেওয়ার মতো অঙ্ক দিয়েছে আগে, ঠিক আছে। এর জন্য আমি ইম্পর্টেন্ট এক্সট্রা করে দাগিয়েছি। এছাড়া এই যে টাকা থেকে পয়সা থেকে টাকায় করা, এগুলো একটু দেখে রাখবা 161 পৃষ্ঠাতে। এরপর আমাদের লাস্ট চ্যাপ্টার জ্যামিতি। দেখো জ্যামিতি আমাদের বুঝে করতে হবে, বুঝে না করলে কিন্তু হবে না। তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা যদি না পাও সংজ্ঞাগুলো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের আলাদা ভিডিও বানিয়ে একটা জ্যামিতির ভিডিও বানিয়ে দেবো। তো দেখো জ্যামিতি বুঝে করবে, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি সেভাবে করবে, সব প্রশ্ন পারবে। দেখো জ্যামিতির প্রথমে আমাদের বিন্দু কাকে বলে পড়তে হবে। বিন্দু
এর একটা বিন্দু, ঠিক আছে, যার কোনো দিক নেই কিছু নেই, সেটা বিন্দু। তো বিন্দু কাকে বলে সেটা আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, কাকে বলে, ওকে, বুঝে পড়তে হবে। এছাড়া রেখাংশ কাকে বলে, ঠিক আছে, রেখার দুই প্রান্তবিন্দু এবি নির্দিষ্ট থাকলে, প্রান্তবিন্দু থাকলে রেখাংশ বলে। এই ছবিগুলো পড়তে হবে, কাকে বলে যেটা পড়ছো তার ছবিটা পড়তে হবে, এ বি, এইভাবে এটা হচ্ছে রেখাংশ হলো। এরপর যেটা পড়বা সেটা হচ্ছে এই যে একটা বিন্দু দিয়ে কটা সরলরেখা টানা যায়, অসংখ্য, এই একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়। আর দুটি বিন্দু দিয়ে কটা সরলরেখা টানা যায়, একটাই টানা যায়, এটা ভালো করে একটু পড়ে রাখবে। এছাড়া সমবিন্দু সরলরেখা কাকে বলে এটা পড়বে, ঠিক আছে, ছবি সমেত, ঠিক আছে। এছাড়া অসমরেখ বিন্দু এবং সমরেখ বিন্দু কাকে বলে, এগুলো ভালো করে সংজ্ঞা ছবি সমেত পড়বে, ঠিক আছে। এছাড়া এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে রাখবে। এই 5টি সমরেখ এবং অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি আঁকতে পারবো, ঠিক আছে। এই একটি তলে 4টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করে, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো এমসিকিউতে দিয়ে দেয়, তো এগুলো ভালো করে দেখে রাখবে। বক্ররেখা কাকে বলে, ছবি সমেত ভালো করে দেখবে। এছাড়া রেখা কয় প্রকার, 2 প্রকার, সরলরেখার বক্ররেখা। এই দেখো সরলরেখার ছবি, বক্ররেখার ছবি কাকে বলে তার সমেত ছবি সমেত পড়বে, সংজ্ঞা প্লাস ছবি, সংজ্ঞা চাইলেও কিন্তু ছবিটা তোমাদের দিতে হবে। এরপরে সমান্তরাল সরলরেখা কাকে বলে, এটা একটু পড়বে, সমান্তরাল সরলরেখা। এছাড়া হচ্ছে পরস্পরচ্ছেদী সরলরেখা, দেখো এখানেও আছে, তো এগুলো একটু ভালো করে দেখে রেখো, ছবি সমেত, ঠিক আছে। তো এইগুলো, এই সংজ্ঞাগুলো যেগুলো যেগুলো বললাম, যেগুলো যেগুলো দাগালাম, সেগুলো তোমরা ভালো করে ভিডিও পজ করে দেখে নেবে, সুন্দর করে এগুলো তোমরা খাতায় পরপর লিখবে, বই থেকে পড়তে যাবে না, নিজেরা সুন্দর করে ক্লাস টিচার হোক বা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সংজ্ঞাগুলো সুন্দর করে দিয়ে দেবো একটা ভিডিওতে, ঠিক আছে। এরপরে ছবি আঁকা যেগুলো প্র্যাকটিস করবে, যে আমি দেখা, দেখো প্রথমে এটা বলি, প্রথমে দেখো এই 170 পৃষ্ঠাতে হচ্ছে এই স্কেলের সাহায্যে 6.7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন এবং রেখাংশটির নাম লিখতে হবে, যদি নাম নাও বলে তাও নাম কিন্তু দিতেই হবে। তো এই যে আঁকাগুলো, এছাড়া এই 8.5 এটাও দিয়ে দেয়, এই আঁকাগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবা। এরপরে রশ্মি কাকে বলে সেটা একটু দেখে রাখবা, রশ্মি কাকে বলে ছবি সমেত। এছাড়া এই যে ছকটা আছে, সরলরেখা, সরলরেখাংশ, রশ্মি, এই দেখো এটা হচ্ছে সরলরেখা এবি, যেভাবে লেখা হয় সরলরেখাংশ কী হবে, এবি লিখে উপরে দাগ বা শুধু এবি লেখা হয়, রশ্মিকে এবি নিয়ে তীর চিহ্ন দেওয়া হয়। সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, প্রান্তবিন্দু কার নেই, আমি প্রশ্ন দিয়ে দিতে পারে, প্রান্তবিন্দু কার নেই, সরলরেখার নেই। আর দুটি প্রান্তবিন্দু কার আছে, সরলরেখার কটা প্রান্তবিন্দু আছে, দুটি আছে, এইভাবে কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। তো এটা ভালো করে দেখে রাখো। এছাড়া দেখো এই সেম প্রশ্ন, একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, তো এগুলো সেম এই প্রশ্নগুলো দিয়ে দিয়েছে। তো আমি যেভাবে বললাম জ্যামিতিটা, সেভাবে কিন্তু তোমরা পরপর সাজিয়ে করবে, দেখবে সব প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে তোমাদের ক্লাস 5-এর গণিতের সম্পূর্ণ সাজেশান। তো আমি তোমাদের যা যা পরীক্ষা আসতে পারে সবই দিলাম, তোমাদের 1 মাস সময় আছে, অনেক দিন, যারা যাদের এখনও পড়া হয়নি তারা এখন থেকে পড়তে থাকো, আশা করছি তোমরা পরীক্ষায় ফুল মার্ক পাবে। তোমাদের এবার পরীক্ষা হবে 30 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টা সময় দেবে। তো এখন অনেক, 1 মাস সময় অনেক, আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করো, দেখবে সব কিন্তু তোমরা পরীক্ষায় পারছো এবং কমনও পাবে। আর যারা যারা ফার্স্ট ইউনিট টেস্টে আমার থেকে সব কমন পেয়েছিলে, অবশ্যই তারা আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমি ফার্স্ট ইউনিট টেস্টে সব কমন পেয়েছিলাম, এবং ফার্স্ট ইউনিট টেস্টে কত পেয়েছিলে সেটাও জানাবে। আর আমি কিন্তু ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্টের সাজেশানগুলোও দেবো। তো তোমাদের কোন সাজেশানটা আগে লাগবে, সাবজেক্টের নামটা আমাকে কিন্তু লিখে কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে, তোমাদের জন্য এগুলো আমি খুবই খেটে কিন্তু বানাই, ওকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, ওকে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।